ক্ষমতা আসার পর থেকেই যেন মুসলিমদের পেছনে লেগেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একের পর এক কর্মকাণ্ডে তাদের কোণঠাসা করার পর এবার তিনি নেমেছেন ইতিহাসের পাতা থেকে মুসলিমদের নাম মুছে ফেলার এক মরিয়া চেষ্টায়। আর তার এই উগ্র রাজনীতির সর্বশেষ শিকার হলো কলকাতার রাজপথ। পার্ক সার্কাস সংলগ্ন ঐতিহাসিক সোহরাওয়ার্দী এভিনিউর নাম পরিবর্তন করে রাখা হয়েছে কুখ্যাত গোপাল মুখার্জি ওরফে গোপাল পাঁঠা রোড। এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ঐতিহাসিক বিতর্ক। দর্শক, গত ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে এই বিতর্কিত সিদ্ধান্ত নেয় কলকাতা পৌর সংস্থা। এ পদক্ষেপকে ঐতিহাসিক আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের রীতিমতো বুক ফুলিয়ে প্রশংসা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন এটি দীর্ঘদিনের এক ঐতিহাসিক ভুল সংশোধনের বড় পদক্ষেপ। শুভেন্দু ভেবেছিলেন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নাম বুঝি তিনি চিরতরে মুছে দিলেন। কিন্তু ক্ষমতার দম্ভে ইতিহাস না পড়লে যা হয়, শুভেন্দুর ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে। মুখ্যমন্ত্রীর এই পোস্টের পরে পাল্টা তথ্য নিয়ে হাজির হয় তৃণমূল কংগ্রেস। তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে এবং বর্ষিয়ার নেতা কুণাল ঘোষ স্পষ্ট জানান, পৌর সংস্থা ও মুখ্যমন্ত্রী এক মারাত্মক ভুল করেছেন। এই সড়কটি আসলে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে ছিলই না। 1933 সালে রাস্তাটির নামকরণ করা হয়েছিল তার চাচা স্যার হাসান সোহরাওয়ার্দীর নামে। তাহলে কে ছিলেন এই হাসান সোহরাওয়ার্দী? তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য, একজন প্রখ্যাত শল্য চিকিৎসক এবং সমাজসেবক। ইংল্যান্ডের রয়্যাল কলেজ অফ সার্জনসের দ্বিতীয় মুসলিম ফেলো হওয়ার গৌরব অর্জন করেছিলেন তিনি। তার বাসভবন কাসানা ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের শীর্ষস্থানীয় নেতাদের মিলনমেলা। এমনকি 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় এই সোহরাওয়ার্দী এভিনিউর একটি ভবন থেকেই পরিচালিত হয়েছিল মুজিবনগর সরকারের প্রাথমিক কার্যক্রম। বিশ্লেষকরা বলছেন, শুভেন্দু অধিকারী মুসলিম বিদ্বেষের চশমা পরে এমন একজন প্রগতিশীল ও বরেণ্য ব্যক্তিকে অপমান করলেন যা কেবল দুর্ভাগ্যজনক নয়, চরম লজ্জাজনক। স্রেফ রাজনৈতিক ফায়দা তুলতে গিয়ে সাজা দিলেন এক নির্দোষ ব্যক্তিকে। দর্শক, বিতর্ক এখানেই শেষ নয়। একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদের নাম মুছে শুভেন্দু অধিকারী সেখানে যার নাম বসালেন, তিনি ইতিহাসের পাতায় এক কুখ্যাত ও দুর্ধর্ষ চরিত্র। তিনি আর কেউ নন, কলকাতার অপরাধ জগৎ, অন্ধকার জগতের ডন গোপাল মুখার্জি ওরফে গোপাল পাঁঠা। পরিবারের খাসির মাংসের ব্যবসা থেকে এই অদ্ভুত উপাধি পাওয়া গোপাল পাঁঠাকে বর্তমান বিজেপি রাজনীতিতে হিন্দুর রক্ষাকর্তা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। কিন্তু ইতিহাসের নির্মম সত্য হলো, তৎকালীন কলকাতা পুলিশের নথিতে গোপাল পাঁঠাকে একজন দুর্ধর্ষ অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। 1946 সালের দাঙ্গায় তার ভূমিকা ছিল রক্তের হোলি খেলায় মেতে ওঠা এক উগ্র দলনেতার মতো। 1997 সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সেই নৃশংসতার কথা সগর্বে স্বীকার করেছিলেন গোপাল পাঁঠা নিজেই। তিনি বলেছিলেন, যদি কানে শোনো ওরা একটাকে মেরেছে, তোমরা 10টাকে মারবে। মারবে মানে আধমরা করবে না, একদম খতম করবে। তার বাহিনী সে সময় কত মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল তার কোনো হিসেব নেই। এই কুখ্যাত দাঙ্গাবাজ একাধারে অস্ত্রের বেআইনি কারবারিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতায় থাকা মার্কিন সৈনিকদের মদ ও টাকার লোভ দেখিয়ে অবৈধভাবে পিস্তল আর কার্তুজ কিনে অস্ত্রাগার গড়ে তুলেছিলেন তিনি। দেশভাগের আগে মহাত্মা গান্ধী যখন অহিংসার বাণী নিয়ে দাঙ্গা থামাতে কলকাতায় আসেন এবং সবাইকে অস্ত্র সমর্পণের আহ্বান জানান, তখন এই গোপাল পাঁঠা গান্ধীর অহিংস নীতিকে বুড়ো আঙুল দেখিয়েছিলেন। নিজের মূল অস্ত্র জমা দিতে অস্বীকৃতি জানিয়ে দম্ভ প্রকাশ করেছিলেন। পরবর্তীকালে তার বাহিনীর এই অবৈধ অস্ত্রগুলো সাধারণ মানুষের বুকে ধরে ছিনতাই ও ডাকাতিতে ব্যবহৃত হতো। 2005 সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি কলকাতার অপরাধ জগতের এক আতঙ্কের নাম ছিলেন। শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপকে পশ্চিমবঙ্গের জন্য এক অশনি সংকেত হিসেবে দেখছেন ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষকরা। কেবল নামের বানানের মিল থাকার কারণে একজন প্রখ্যাত চিকিৎসকের নাম মুছে ফেলা হলো। সস্তা হিন্দুত্ববাদী রাজনীতি করতে গিয়ে শুভেন্দু অধিকারী ও তার দল যেভাবে ইতিহাসকে কলঙ্কিত করলো, তা পশ্চিমবঙ্গের ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে।